তুমি বলছিলে যে নাকি তোমার কাছে একটা ভূতের গল্প আছে, সেটা নাকি সত্যি তোমার সঙ্গে ঘটেছিল। বলো আজকে সেটা। আমরা আজকে শুনেই ছাড়বো। আজকে এমনিতেই শীত আছে, তার মধ্যে ভালো লাগবে শুনতে। বলো না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা এত করে বললে তাহলে আমি বলছি। সময়টা প্রায় 2 বছর আগে। তখন আমি সদ্য একটা জায়গায় চাকরি পেয়েছিলাম। তখনই একদিন দেরি হয়ে গেছিল ফিরতে ফিরতে। সেদিনই এসব হয়েছিল। আমি বললাম আমি আসছি, তারপর আমি বেরিয়ে পড়লাম। আমি তখন হাওড়ায় কাজ করতাম। তাই আমায় হাওড়া স্টেশনে যেতে হচ্ছিল। আমার বাড়ি ছিল আদিসপ্ত গ্রামে। তাই জন্য আমি হাওড়া স্টেশনে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনে পৌঁছতে পৌঁছতে রাত্রির 11টা 1 বেজে গেল। তারপর হাওড়া স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। ট্রেনটা ছিল 11টা 20 সময়। দূর থেকে একটা ট্রেন আসতে দেখা গেল। সেটাই ছিল বর্ধমান লোকাল। 11টা 20 বাজে তখন। তারপর ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে গেল। তারপর যখনই প্ল্যাটফর্মে ঢুকলো সঙ্গে সঙ্গে আমি ট্রেনের উপর উঠে গেলাম। কারণ আজকে অনেক রাত্রি হয়ে গেছে। আমাদের আদি চট্টগ্রামে যেতে যেতে অনেকক্ষণ লাগে হাওড়া থেকে। তাই জন্য আমি ফোনে ইউটিউব চালিয়ে দেখতে শুরু করলাম। রিস্টার চলে এলো গাড়িটা। তখনও আমি এইটাই দেখছি, কারণ এখানে যদি না দেখি তবুও 1 ঘন্টা 40 মিনিট হাওড়া থেকে আমাদের আদি চট্টগ্রামে যেতে লাগবে। তাই জন্য আমি দেখতে শুরু করলাম। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখছিলাম। তারপর মা ফোন করলো। ফোনটা আমি ধরলাম। কিরে, কোথায় আছিস? এখন রিস্টার স্টেশনে আছি। সঙ্গে সঙ্গে মা ফোনটা কেটে দিল। বেশ অনেকক্ষণ হয়ে গেল। এখনো আমি দেখছিলাম ইউটিউব। কিছুক্ষণ পরে আমি দেখলাম এসেছে হচ্ছে হুগলি স্টেশন। তারপরেও আমি দেখছিলাম, কারণ হুগলি স্টেশন থেকেও ব্যান্ডেল ছাড়িয়ে তারপরেও কিছুক্ষণ লাগবে। তাই জন্য আমি দেখতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম আদি সপ্তগ্রাম স্টেশনে ট্রেনটা ঢুকছে। তারপরে তো আদি সপ্তগ্রামে যখন ট্রেনটা ঢুকলো আমি নেমে পড়লাম। ট্রেনটা যখন থামলো তখনকার টাইম ছিল রাত্রির 1টা। স্টেশনটা একদম খালি ছিল। আমি একাই নেমে পড়লাম। আর স্টেশনে কেউ ছিল না। ট্রেনটা একা একাই রওনা দিল। তারপর আমি গ্রামের দিকে রওনা দিলাম। গ্রামের দিকে যাওয়ার সময় একটা বাঁশঝাড় ছিল। সেখান দিয়েই সবাইকে যেতে হতো। না হলে অন্য কোনো রাস্তা ছিল না। তাই জন্য আমিও সেখান দিয়ে যেতে শুরু করলাম। তারপর আমি প্রায় গ্রামের কাছেই পৌঁছে গেলাম। তখনই মনে কোথায় হলো আমায় যাচ্ছিস? কেউ একটু ডাকছে। দেখা করে যা। দেখলাম সামনে একটা ডাইনি দাঁড়িয়ে। কোথায় যাচ্ছিস? একটু তো দাঁড়িয়ে যা। তোর আগে আমি রক্তটা খাই, তারপর তোর শরীরটা গ্রামে ফেলে দিয়ে চলে আসবো। আমি তো কিছুই করিনি, আমি তো নিজের বাড়ি যাচ্ছিলাম। আমায় ছেড়ে দাও, আমায় নিজের বাড়িতে যেতে দাও। না, অনেকদিন পরে রাতের সময় মানুষ দেখতে পেয়েছি। আজকে তো তোকে খেয়েই তারপরই গ্রামে ছেড়ে দিয়ে আসবো, তাতে গ্রামের লোক আরো ভয় পেয়ে যায়। আমার তখন খুব ভয় লাগছিল, তাই তখন আমি হনুমান চল্লিশা পড়তে শুরু করে দিলাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस की लोगु जाकर राम दूत तुलित बलधामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवारी सुमति के संगी कंचन वरन विराज सुबेसा। এই পাগল লোক, তুই কি সব বলে চলেছিস? না জেনে শুনে উল্টো পাল্টা কথা বলিস না। আমি তাহলে পুরো ধ্বংস হয়ে যাব। চুপ কর বলছি। এরকম করিস না বলছি, বন্ধ কর। তারপর সেই ডাইনিটা চলে গেল। তারপর আমি গ্রামের মধ্যে ঢুকে গেলাম। গ্রামে ঢোকার পরেই আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছেই আমি মাকে সব কথা জানিয়ে দিলাম। কি হলো? সবাই চুপ করে গেলে কেন? কেমন লাগলো? সত্যিই ভয়ানক। হ্যাঁ ঠিক বলেছো, সত্যিই খুব ভয়ানক ছিল এই গল্পটা। আমি ভাবিনি এতটাও ভয়ানক হবে এটা।